আমাকে প্রথমে সি প্যানেলে যাইতে হবে। তো সি প্যানেলটা আপনারা কোথায় পাবেন? আপনি যখন ডোমেইন এবং হোস্টিং বাই করবেন, ওরা আপনাকে একটা মেইল করবে। হ্যাঁ, আপনার হোস্টিং ডিটেলস নামে একটা মেইল করবে। ওই মেইলের ভিতরে আপনার এই সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, এই সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো আপনাকে জাস্ট করতে হবে কি, এই সি প্যানেলে প্রথমে চলে আসতে হবে। আসার পরে আপনাকে প্রথম কয়েকটা জিনিস করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ডোমেইন মেইল বা ওয়েব মেইল তৈরি করে নিতে হবে। তো ডোমেইন মেইল বা ওয়েব মেইল তৈরি করার জন্য এই যে প্রথমে আপনি ইমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন, বা আপনি এখানে না পেলে একটু নিচে খুঁজে নেবেন যে ইমেল অ্যাকাউন্টস কথাটা কোথায় আছে। এরপরে হচ্ছে ওখানে গিয়ে আপনি ইমেল অ্যাকাউন্টস একটা ক্লিক করবেন। করার পরে হচ্ছে ধরেন হচ্ছে আমি এই যে এখানে একটা ইমেল অ্যাকাউন্টস বানাইছি admin@mailrepo.com। তো ধরেন হচ্ছে আমি এটারে ডিলিট করে দেই। ওয়েব মেল ক্রিয়েট করব হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে বা ইনফো দিয়ে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে নিব। নেওয়ার পরে এখানে আমার ডোমেইন নেমটা ধরেই আসছে। আমি জাস্ট ইউজার নেমের জায়গায় ইনফো লিখে দিব, বাকিটা আমার @mailrepo.com ধরে রাখছে। তো আমি এই যে এই ডোমেইন নেমটা আমি প্রথমে একটা নোটপ্যাডে গিয়ে সেভ করে দিব। ধরেন ওয়েব মেইল অ্যাক্সেস, এগুলা সবসময় আপনাকে সেভ করে রাখতে হবে। আমি সবসময় কয়েকটা জিনিস করি, লগ ইন ইউআরএল, তারপরে হচ্ছে ইউজার মেইল ইনফো তারপর হচ্ছে পাসওয়ার্ড। তারপরে মনে করেন যে আমি একটা ধরেন পাসওয়ার্ড এখান থেকে আমি জেনারেট করে নিচ্ছি। এখানে আমি এই যে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এখন এটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে নোটপ্যাডে বা আমার এক্সেল এর মধ্যে আমার সবচেয়ে কোনো একটা ডকের মধ্যে এটাকে আমি সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি হচ্ছে এখন ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি এই যে চেক মেইলে ক্লিক করব। চেক মেইলে ক্লিক করার পরেই দেখেন আমার মেইলটা তৈরি হয়ে গেছে info@mailrepo.com। এখন আমি প্রথমে এটাকে একটু লগ আউট করে নিব। লগ আউট করার পরে এই যে ওয়েব মেইল লগ আউট এই কথাটাকে বাদ দিয়ে দিব। দিয়ে আমি এই যে ইউআরএলটা উপরে তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার লগ ইন ইউআরএল। হ্যাঁ, এই লগ ইন ইউআরএলটাকে আমি কপি করে নিয়ে আসব। এটাকে আমি সেভ করে রেখে দিব লগ ইন ইউআরএল নামে। যখনই আমি ইমেইলে ঢুকতে যাব, এই লগ ইন ইউআরএলটাকে মনে করেন যে আমি আমার ডাটা থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে ধরেন এটা কেটে দিলাম, দিয়ে হচ্ছে এখানে আমি ধরেন দিয়ে দিব। এখানে দেখেন আমার মেইল এরিয়াটা চলে আসছে। তো এখানে ধরেন আমি এখন ইনফো দিয়ে দিব আমার মেইল অ্যাড্রেসটা। তারপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা এনে এই পাসওয়ার্ডের ঘরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করে দিব। দেখেন আমার মেইলে লগ ইনটা হয়ে গেল। আমি একটু ডাবল চেক করে নিলাম। এখন ডাটাটা আমার কাছে সেভ করে রেখে দিলাম। লগ ইন ইউআরএল, ইউজার মেইল, পাসওয়ার্ড সেভ করে দিলাম। এখন আমার ওই এই বিজনেসের ডকের ভিতরে এটা আমার সেভ করা থাকবে। যখনই আমার এই বিজনেসে ঢুকতে যাব, আমার মনে করেন যে এইটা আমার তখন লাগবে, তখন আমি জাস্ট এই ডকে ঢুকলে আমি সেইগুলো সব বের করে নিয়ে আসতে পারবো। এরপরে হচ্ছে এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে, আবার আমরা সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে এসএসএল অ্যাক্টিভ করে নিতে হবে। তো এসএসএল অ্যাক্টিভ করার জন্য এই যে এসএসএল টিএলএস স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এসএসএল টিএলএস এর উপরে ক্লিক করতে হবে। আর নেম চিপের ক্ষেত্রে উপরে পাবেন, নেম চিপ এসএসএল নামে আপনি উপরে পাবেন। এখন এখানে দেখেন সবগুলো গ্রিন দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো গ্রিন দেখানোর অর্থ হচ্ছে যে আমার এসএসএলটা অ্যাক্টিভ আছে। কিন্তু আপনি যখন প্রথমে লগ ইন করবেন তখন এটা অরেঞ্জ কালারের থাকবে বা ইয়েলো কালারের, অরেঞ্জ কালারের থাকবে। ঠিক আছে, এইরকম অরেঞ্জ কালারের থাকবে, তখন হচ্ছে এসএসএল অ্যাক্টিভ নাই। জাস্ট এখানে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। করলে অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে রান অটো এসএসএল এ ক্লিক করলে 2 থেকে 3 মিনিট সময় লাগে, এসএসএলটা অন হয়ে যায়। তারপরে যখন ওরা রান করে দিবে, তারপরে হচ্ছে আপনার ওরা কিছুক্ষণ পর রিডিরেক্ট করে নেয়, বা আপনি এই রিলোড করে নিলে দেখবেন যে আপনার সবগুলো গ্রিন কালার হয়ে আছে।
বা নেম চিপের ক্ষেত্রে আপনি হচ্ছে এই একদম শুরুতে এখানে আপনি একটা জায়গা পাবেন, এখানে লেখাই আছে যে নেম চিপ এসএসএল। তো নেম চিপ এসএসএল এ ক্লিক করলে ওখানে একটা প্রথমে একটা অপশন আসে যে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যে এসএসএল এর অ্যাকাউন্টে লগ ইন করেন। তো জাস্ট ওই যে লগ ইন উইথ মানে নেম চিপ দিয়ে স্যার মানে ক্লিক করলেই আপনাকে এসএসএল এর প্যানেলে নিয়ে যাবে, যাওয়ার পর ওখানে পরবর্তী ধাপটা ফলো করলেই হয়ে যাবে আর কি। বা যদি একটু বুঝতে অসুবিধা হয় ইউটিউবে একটা টিউটোরিয়াল, ছোট একটা টিউটোরিয়াল দেখে নিন, এখান থেকে আসলে ওইটা দেখানোর সুযোগটা নাই। আচ্ছা, এরপরে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, এসএসএল অ্যাক্টিভ করে নিলাম। নেয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে নিচে আসতে হবে। এই যে ওয়ার্ডপ্রেসের আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওয়ার্ডপ্রেস নিচে লেখাও আছে, এখানে এর উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদেরকে ইনস্টল নাও এ ক্লিক করতে হবে। করার পর এইভাবে জিনিসটা আপনার সামনে চলে আসবে। এখন এখানে www সহ ধরছে, কিন্তু আমি আমার ডোমেইনে www ব্যবহার করি না, আমি জাস্ট http, এই যে দেখেন এখানে https আছে। আমি যদি এসএসএল টা অ্যাক্টিভ না করতাম তাহলে এখানে কিন্তু http থাকতো, আর http সহ সাইট গুলো গুগলে কিন্তু মানে আটকায় দেয়, হিসাবে সিকিউরিটি ইস্যু দেখায়, গুগলে মানে ঢুকতেই দিতে চায় না। এই কারণে এসএসএল টা অ্যাক্টিভ করে নিতে হবে। এসএসএল টা অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে এখানে থেকে আপনি https টা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার ডোমেইন নেম আছে, তো আমার ডোমেইন নেমটা এখানে দাঁড়াচ্ছে https://mailrico.com। এখন আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখন এখানে দিয়ে দিলাম, এখন হচ্ছে ধরেন আমার এখানে সাইটের নেমটা দিয়ে দিব মেইল রিকো, তারপরে ধরেন হচ্ছে ফর ইমেল মার্কেটিং, এখানে ধরেন আমি একটা ইউজার নেম দিব। ইউজার নেম গুলো শুধু সবাই সাধারণত কি অ্যাডমিন অ্যাডমিন দেয়, বিশেষ করে আপনি ডেভেলপারদের দিয়ে সাইট বানাইলে ওরা অ্যাডমিন দেয়, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন মনে রাখার সুবিধার্থে। কিন্তু এর ফলে যেটা হয়, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে প্রথম যদি কেউ হ্যাক করার ট্রাই করে, ও প্রথমে জেনারেল অ্যাডমিন ইউজার নেম দিয়েই ট্রাই করে। এই কারণে আপনি যখন ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিনের বাইরে রাখবেন, হ্যাঁ, তাহলে মনে করেন যে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি তার দ্বারা একটু হ্যাকিংটা করা। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আপনার ইমেলে হ্যাক করতে চাচ্ছে কেউ, হ্যাঁ, আপনার ইমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চাচ্ছে, কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটাই যদি সে না জানে, হ্যাক করবে কিভাবে? তো এই কারণে অ্যাডমিন দিলে আপনি একটু মানে সিকিউরিটি ইস্যু হতে পারে, আর একটু অ্যাডমিন ইউজার নেমটা একটু ডিফারেন্ট ভাবে দিলে তখন আর একটু মানে কম লেস মানে লেস ভার্নাবল হবে আর কি, একটু সিকিউরিটিটা ভালো হবে। তারপরে হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে পাসওয়ার্ডের স্ট্রং কিন্তু কত আছে, 100 এর মধ্যে 65 নিবে না, মিনিমাম 80+ হইতে হবে। তো ধরেন এখন 71, এখন 78, এখন মনে করেন 85 নিয়ে নিচ্ছে, আপনার পাসওয়ার্ডটা রেডি। এবার এটাকে কপি করে নিয়ে গিয়ে আপনি একটা ডকে সেভ করে নেন। তারপরে হচ্ছে আমরা অ্যাডমিন ইউআরএলটা কি তৈরি করছি, এখানে বাই ডিফল্ট অ্যাডমিন ধরছে, কিন্তু আমাদের অ্যাডমিন ইউআরএল নেই, আমরা ইনফো মেইল তৈরি করছি। এখন এটাকে info@mailrico.com একটা মেইল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে চলে আসতেছি, আসার পরে আমরা ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা হয়ে গেছে, আমাদের এই যে ডোমেইন নেম এইটা, আর আমাদের অ্যাডমিন ইউআরএল এইটা। এখন এই অ্যাডমিন ইউআরএলটাকে আমি কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ডকের মধ্যে আমি সেভ করে রাখবো। কি কি সেভ করে রাখবো? আমার ডাব্লিউপি অ্যাডমিনের বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের লগইন ইউআরএল সেভ করে রাখবো, ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখবো, কারণ এগুলো আমার সামনে লাগবে। ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইন, এগুলো কাস্টমাইজেশনের পূর্বে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এটা একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস।
তো কোনো একটা থিম ইনস্টল করার পূর্বে আমাদের বেসিক কিছু কাজ আছে, এই কাজগুলো আগে কমপ্লিট করে নিব। তো প্রথম কাজটা কি, ধরেন আমাদের এখানে পোস্টে যাব, ডিফল্ট কিছু পোস্ট আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো ডিলিট করে ট্রাশে চলে যাবে, ট্রাশ থেকে এমটি করে দিব। ক্যাটাগরিজে দেখবো কিছু আছে কিনা, ট্যাগে দেখবো কিছু আছে কিনা, মিডিয়াতে কোনো কিছু আছে কিনা, পেজে যাব, পেজে দেখেন 2টা পেজ আছে, এগুলো সব আমরা ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা ট্রাশে যাব, ট্রাশ থেকে আমরা এমটি করে দিব। কমেন্টসে চলে যাব, কমেন্টসে কিছু নাই, অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসার পরে দেখতেছি যে এখানে 3টা থিম আছে, আমার 3টা থিমের দরকার নাই, আমার একটা থিম থাকলেই এনাফ। যত বেশি থিম হবে আমার সাইটের মানে সাইট তত ভারী হবে। তো এই অপ্রয়োজনীয় থিমগুলো আমি ডিলিট করে দিচ্ছি, 2টা থিম আমি ডিলিট করে দিচ্ছি। তো এই থিমটা রাখবো, কিন্তু এই থিমটার আপডেট চাচ্ছে, তো আমরা অবশ্যই আপডেট করে নিব। আচ্ছা, আমাদের আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পরে অনেকগুলো মানে যে প্লাগইন গুলো আছে এগুলো সব আমরা ডিলিট করে দিব। আমাদের যেগুলো প্লাগইন লাগবে ওগুলো আমরা পরে নিয়ে আসবো। এবার ইউজারে চলে যাব, যাওয়ার পরে এই ইউজার এডিট করব, করার পর হচ্ছে আমি শো টুলবারটা অফ করে দেই। তারপরে এখানে ধরেন আপনার ফার্স্ট নেম দিবেন, ধরেন আমি রিকো, এখানে ধরেন রহমান দিলাম, রিকো আশিকুর রহমান। এরপরে আমি এখানে ডিসপ্লে নেমটা আমি এখানে চেঞ্জ করে দিলাম, না হলে এই যে আমার ইউজার নেম এটাকে অথর হিসাবে দেখাইতো। এখানে ডিসপ্লে নেমটা আমি পাবলিকলি কোন নেমটা শো করবে সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি প্রোফাইলটা আপডেট করে নিলাম। এরপরে টুলসে আমার কোনো কাজ নাই, আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পরে এখানে হচ্ছে মেইল রিকো, ট্যাগলাইন ঠিক আছে, ওয়েব অ্যাড্রেস ঠিক আছে, এনিওয়ান রেজিস্টার হবে না। এখন হচ্ছে এখানে ইউটিসি 0 আছে। হ্যাঁ, এখানে দেখেন ইউএস এর ইয়েতে আমাদের যেহেতু ইউএস এর টার্গেট, তাহলে আমাদের এখানে কোনো টাইম জন্য কোনো চেঞ্জ আনবো না। বাট আমাদের যদি টার্গেট কান্ট্রি বাংলাদেশ হয় তাহলে এখানে ক্লিক করে +6 আমরা এখানে সিলেক্ট করে নিব টাইম জোনটা। হ্যাঁ, তো আমরা একটা আপাতত ধরেন বা হচ্ছে আপনি স্টেটস ইয়ে করে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে বাংলা ইউএসএ হচ্ছে মানডে থেকে উইক স্টার্ট হয়, মানডে থাকবে। বাংলাদেশ হলে অবশ্যই আমরা স্যাটারডে বা সানডে যেদিন উইক স্টার্ট হয় সেটাকে আমরা এখানে সিলেক্ট করে সেভ করে নিব। ওকে, রাইটিং এর ক্ষেত্রে কিছু লাগবে না, রিডিং এ যাই। রিডিং এর ক্ষেত্রে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা এটা আমরা চেক করে টিকমার্ক দিয়ে সেভ করে নিব, বিকজ অফ আমাদের ওয়েবসাইটটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, রেডি না। এই ওয়েবসাইটটা আমরা চাই না গুগল ইন্ডেক্স করুক। আমাদের ওয়েবসাইট যখন 100% রেডি হবে, ম্যান্ডেটরি পেজ, ব্লগ পোস্ট পাবলিশ করে যখন একটা কমপ্লিট মানে সাইট হয়ে যাবে, তখন আমরা এইটা আনচেক করে সেভ করে দিয়ে গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স অ্যাড করে নিব। তার আগ পর্যন্ত এটা আমরা ডি ইন্ডেক্স অবস্থায় রেখে দিব। ডিসকাশনে যাব, ডিসকাশনে প্রথম দুটো অফ করে দিব। হ্যাঁ, অ্যাটেম্প টু নোটিফাই আর হলো পিং ব্লক যেটা ট্র্যাকব্যাক, এই দুটো বন্ধ করে দিব। তারপর কমেন্টস মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, এটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিব। মিডিয়াতে চলে যাব, মিডিয়াতে যাওয়ার পরে এখানে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ এন্ড ইয়ার বেসড ফোল্ডার, এটা আমরা দিব না, এটা আনচেক করে দিব, দিয়ে এবার সেভ করে দিব। গুগল পারমালিংকস, পারমালিংকে এসে আমরা এখানে জাস্ট এই পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিলেই হবে, আমরা সেভ চেঞ্জ করে দিব। আমাদের বেসিক কাজগুলো শেষ।